হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পোলাও রান্না করব। এখানে আমি আতপ চাল, নুনিয়া আতপ ধুয়ে নিয়েছি। এর মধ্যে হালকা আমি আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হালকা হলুদ দিয়ে দিচ্ছি, হালকা ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। এখন মেখে আমি একটু রেখে দিব কিছু সময়ের জন্য। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন হালকা রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, ওটা গরম মশলা থেতো করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি, কিশমিশ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, ঘি আর তেলের মধ্যে। এখন হালকা আমি নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কা, এখন আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে হালকা চিনি দিয়ে দিচ্ছি। আমার ভাজা ভাজা হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে হালকা জল দিব, জল দিয়ে আবার ঢেকে দিব। এখানে আমি 1 বাটি আনতেছে চাল নিয়েছিলাম। এখন 1 বাটি চালের ডিশের জন্য আমি 2 বাটি জল ব্যবহার করব। দিচ্ছি, আবার আরেক বাটি জল দিব। এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য কিছু সময় ঢেকে দিব। আবার মাঝখানে উঠিয়ে এটাকে নেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার নেড়ে দিব, তারপরে আবার হালকা করে আবার ঢেকে দেব। আমার পোলাও হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে আরও। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। পোলাও রেডি হয়ে গেছে। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।